আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ পর্ব সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ট্রান্সলেশন। আমরা আছি ৩৫তম পর্বে। আর এ পর্বে আমরা আলোচনা করব এমন সকল সেন্টেন্স যে সকল সেন্টেন্স স্টার্ট উইথ আই নো দ্যাট এর বাংলা হচ্ছে আমি জানি বা আমি জানি যে। সো আমরা যখন কোনো বাক্যে এটা বলতে চাই যে আমি জানি বা আমি জানি যে, তখন আমরা আই নো অথবা আই নো দ্যাট দিয়ে আমাদের বাক্য শুরু করি। সো আমরা প্রথম যে বাক্য এখানে দেখছি সেটি হচ্ছে আমি জানি তুমি দুঃখিত। সো দুঃখ পাওয়া যে অবস্থা সেটাকে আমরা বলি দুঃখিত। দুঃখিত মানে হচ্ছে ইউ আর স্যাড, ইউ আর স্যাড, রাইট? সো আমরা বলবো আই নো দ্যাট, আই নো দ্যাট ইউ আর স্যাড, রাইট? ইউ আর স্যাড, ইউ আর স্যাড মানে তুমি দুঃখিত। আই নো দ্যাট আমি জানি যে তুমি দুঃখিত। সো এর পরের যে বাক্য সেখানে আমরা দেখছি যে তুমি ঠিক বলেছ। দেন আই নো দ্যাট ইউ আর রাইট, আই নো দ্যাট ইউ আর রাইট। সো ইউ আর রাইট মানে তুমি সঠিক, তুমি ঠিক বলেছ। সো আমি জানি যে তুমি ঠিক বলেছ, এর ইংরেজি হবে আই নো দ্যাট ইউ আর রাইট, আই নো দ্যাট ইউ আর রাইট। সো ওকে, এরপরে আমরা কখনো যদি বলতে চাই যে তুমি মিথ্যা বলছো, ঠিক আছে? সো আমি বলবো আই নো দ্যাট তুমি মিথ্যা বলছো মানে কন্টিনিউয়াস ফর্ম ইউ আর লাইং, ইউ আর লাইং, রাইট? লাই মানে মিথ্যা বলা, সেখান থেকে আমরা বলবো লাইং, ইউ আর লাইং। আই নো দ্যাট ইউ আর লাইং, আমি জানি যে তুমি মিথ্যা বলছো। আমি জানি যে তুমি ব্যস্ত, রাইট? সো আই নো দ্যাট ইউ আর, তুমি ব্যস্ত মানে হচ্ছে ইউ আর বিজি। সো আমরা বলবো ইউ আর বিজি, ঠিক আছে? আই নো দ্যাট ইউ আর বিজি। আমি জানি যে তুমি ক্লান্ত, ক্লান্ত মানে হচ্ছে টায়ার্ড। সো আমরা বলবো আই নো দ্যাট ইউ আর টায়ার্ড, ইউ আর টায়ার্ড, ইউ আর টায়ার্ড, ইউ আর টায়ার্ড, তুমি ক্লান্ত। আমি জানি তুমি ক্ষুধার্ত। সো আই নো দ্যাট ইউ আর হাংরি, রাইট? ইউ আর হাংরি, ইউ আর হাংরি, হাংরি মানে ক্ষুধার্ত। সো আমরা বলবো ইউ আর হাংরি, সো তুমি ক্ষুধার্ত। আমি জানি তুমি রাগান্বিত। সো সেই ক্ষেত্রে আমরা বলবো রাগান্বিত মানে হচ্ছে অ্যাংরি। সো আমরা বলবো আই নো দ্যাট ইউ আর অ্যাংরি, সো আই নো দ্যাট ইউ আর অ্যাংরি, ঠিক আছে? আই নো দ্যাট ইউর ফাদার ইজ অ্যাংরি, আমরা সেটাও কিন্তু বলতে পারি আই নো দ্যাট ইউর ফাদার ইজ অ্যাংরি, ইউর মাদার ইজ অ্যাংরি। আমরা কিন্তু এখানে আমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটাকে চেঞ্জ করেও আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারি। আমি জানি তুমি সুখী। সো আমরা বলবো আই নো দ্যাট ইউ আর হ্যাপি, আই নো দ্যাট ইউ আর হ্যাপি, ঠিক আছে? হ্যাপি মানে সুখী, হ্যাপি মানে সুখী হওয়া, সুখী। সো এক্ষেত্রে আমরা বলবো আই নো দ্যাট ইউ আর হ্যাপি, আই নো দ্যাট ইউ আর হ্যাপি। সো আমরা এটা জানি যে আমি জানি তুমি বিভ্রান্ত, বিভ্রান্ত মানে হচ্ছে যে কনফিউজড হওয়া, রাইট? সো আই নো দ্যাট, আমরা বলবো আই নো দ্যাট ইউ আর কনফিউজড, ইউ আর confused, right? So I know that you are confused. Sorry, confused বানানটা ভুল হয়েছে, FUSED, confused, right? So I know that you are confused. সো আমরা যদি এটা বলতে চাই আমি জানি তুমি ভয় পেয়েছো, তাহলে সেই ক্ষেত্রে বলবো আই নো দ্যাট ইউ আর, ভয় পাওয়া, ভয় পাওয়া মানে হচ্ছে স্ক্যার্ড, ঠিক আছে? ইউ আর স্ক্যার্ড। সো আমরা বলবো আই নো দ্যাট ইউ আর স্ক্যার্ড, ইউ আর স্ক্যার্ড, ঠিক আছে? তুমি ভীত বা ভয় পেয়েছো। সো আই নো দ্যাট ইউ আর স্ক্যার্ড, তুমি ভীত হয়েছো বা ভয় পেয়েছো, এই অর্থে আমরা এটা বলতে পারি। সো আমি যদি এটা বলতে চাই যে তুমি চিন্তিত, তাহলে আমরা বলবো আই নো দ্যাট ইউ আর অরিড, অরি মানে চিন্তিত হওয়া। সো অরিড, ইউ আর অরিড, অরিড, IED, অরিড, রাইট? সো আই নো দ্যাট ইউ আর অরিড, আই নো দ্যাট ইউ আর অরিড, ঠিক আছে? সো আমি জানি তুমি উত্তেজিত, উত্তেজিত হওয়া মানে হচ্ছে এক্সাইটেড হওয়া। সো আমরা বলবো আই নো দ্যাট ইউ আর
এক্সাইটেড, এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত হওয়া। সো আই নো দ্যাট ইউ আর এক্সাইটেড। সো আই নো দ্যাট ইউ আর এক্সাইটেড ফর ইউর রেজাল্ট। আমরা সেটাও বলতে পারি যে আমি জানি যে তুমি তোমার রেজাল্টের কারণে এক্সাইটেড। সো উই ক্যান enlarge the sentence if we want, right? So we have to have that subject or topic to expand that sentence, the reason behind that statement. So we have to mention that, and we can mention that, right? So আমাদের পরের যে বাক্য সেখানে আমরা বলছি যে আমি জানি তুমি অবাক হয়েছ। সো অবাক হওয়া মানে হচ্ছে বিস্মিত হওয়া, আমরা বলি বিস্মিত মানে সারপ্রাইজড আমরা যেটাকে বলি। সো আই নো দ্যাট ইউ আর সারপ্রাইজ, ইউ আর সারপ্রাইজ, আই নো দ্যাট ইউ আর সারপ্রাইজড। আমি জানি যে তুমি বিস্মিত, রাইট? আই নো দ্যাট। আমি জানি তুমি কৃতজ্ঞ। সো আমি জানি যে তুমি কৃতজ্ঞ, কৃতজ্ঞের ইংরেজি হচ্ছে গ্রেটফুল। দেন ইউ আর গ্রেটফুল। I know that you are grateful. Sorry, grateful, right? You are grateful. You are grateful. Sorry, great বানান ভুল হয়েছে, GRAT, grateful. Grateful, right? So I know that you are grateful. আমি জানি যে তুমি কৃতজ্ঞ। আমি জানি তুমি প্রিয়। ঠিক আছে, আমি জানি তুমি প্রিয়। ঠিক আছে, সো আমরা সেক্ষেত্রে বলবো আই নো দ্যাট ইউ আর লাভড। I know that you are loved মানে প্রিয়। আমি জানি যে তুমি প্রিয়। ওকে, সো আমরা এরকম আরো অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারি যেটা আই নো দ্যাট দিয়ে শুরু হয়। আমরা যদি এটা বলতে চাই যে আমি জানি তুমি একজন ভালো মানুষ, তাহলে সেক্ষেত্রে বলবো আই নো দ্যাট ইউ আর এ গুড ম্যান। গুড ম্যান অথবা গুড পারসন আমরা বলবো গুড। সো আই নো দ্যাট ইউ আর এ গুড পারসন মানে হচ্ছে আমি জানি যে তুমি একজন ভালো মানুষ। সো আমরা যদি এটা বলতে চাই যে আমি জানি যে তুমি জীবনে সফল হবে বা তুমি সফল হবে, সো আমরা সেই ক্ষেত্রে বলতে পারি আই নো দ্যাট, আমি জানি যে তুমি সফল হবে। ইউ আর গোয়িং টু সাকসেড। হ্যাঁ, ইউ আর তুমি সফল হতে যাচ্ছ। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো ইউ আর গোয়িং টু succeed. You are going to succeed মানে তুমি সফল হতে যাচ্ছ, রাইট? আমরা এরকম আরো বলতে পারি যে আমি জানি যে তুমি ক্ষুধার্ত, তুমি তৃষ্ণার্ত, থার্স্টি। আমরা সেই ক্ষেত্রে এটা বলতে পারি আমি জানি তোমার ঠান্ডা লাগছে। ঠিক আছে, আমরা যদি এটা বলতে চাই, সো আমি জানি তোমার ঠান্ডা লাগছে। সো ইউ আর কোল্ড, ইউ আর কোল্ড মানে হচ্ছে ঠান্ডা লাগা, যেই ঠান্ডাতে আমাদের অস্বস্তি বোধ হয়। আর কুল মানে হচ্ছে যেটাতে আমাদের স্বস্তি বোধ হয়। সো আমরা অস্বস্তি লাগার যে ঠান্ডা সেখানে কিন্তু কোল্ড বলবো। সো আই নো দ্যাট ইউ আর কোল্ড। তুমি তোমার গরম লাগছে, ইউ আর হট, আমরা সেটাও বলতে পারি ইউ আর হট। আই নো দ্যাট ইউ আর রাইট, তুমি ঠিক বলছো। তুমি ভুল বলছো, আই নো দ্যাট ইউ আর রং। সো I know that your father is wrong, right? I know that your mother is wrong. I know that he is wrong. I know that all the family are wrong. ঠিক আছে, আমরা যেভাবে বলতে চাই আমরা কিন্তু সেভাবে বলতে পারি। সো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আমরা পরের পর্বে এরকম আরো কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, আমাদের সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম।